সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে আকাশ থেকে বোমা পড়তে শুরু করেছে। বিমান হামলার বিকট শব্দে কেঁপে কেঁপে উঠছে সীমান্ত ঘেঁষা গ্রামগুলো, বিশেষ করে টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ সহ সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ কেন বাংলাদেশ সীমান্তে যুদ্ধ শুরু হলো? এই যুদ্ধ কি দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে? এই হামলার নেপথ্যে জান্তা সরকারের কৌশলী বা কি বলছে বাংলাদেশ? এই যুদ্ধে রসদ যোগানি বা দিচ্ছে কারা? এ নিয়ে বিস্তারিত তথ্য ও আন্তর্জাতিক ভূ রাজনীতির নানা সমীকরণ মেলাবো এবারের এই পর্বে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার কৃষি প্রধান। দেশটির 60%-এরও বেশি মানুষ এই পেশার সাথে জড়িত। দেশের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় আর পাহাড়। মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম, উত্তর পশ্চিমে ভারতের আসাম, নাগাল্যান্ড ও মণিপুরের অবস্থান। মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের দীর্ঘ সীমানা রয়েছে। গেল কয়েক বছর ধরে এক গভীর রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। ফলে রক্তাক্ত হয়ে উঠেছে দেশটি। দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এখন রূপ নিয়েছে চূড়ান্ত এক সংকটে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন, যা ঐতিহাসিকভাবে আরাকান নামে পরিচিত, সেখানে জান্তা সরকারের নিয়ন্ত্রণ এখন সুতোয় ঝুলছে। আরাকান আর্মির একের পর এক হামলায় কোণঠাসা মিয়ানমারের সামরিক জান্তা। শহর, বন্দর এবং সেনা ঘাঁটি এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তের ওপারের যুদ্ধ আর এপারে বিনিদ্র রজনী। প্রায় 7 মাস বিরতির পর আবারও অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। গেল কয়েকদিন ধরে ওপার থেকে ভেসে আসা মর্টার শেল ও শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী জনপদ। প্রায় 7 মাস বিরতির পর আবারও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে আতঙ্কে আছেন নাফ নদী সংলগ্ন এলাকার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষজন। সীমান্তবর্তী বাসিন্দারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যাচ্ছে। শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা অনেক বেশি। এই হামলার শব্দ বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফ এলাকার বিভিন্ন গ্রাম থেকেই শোনা যাচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশটির বিমান বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত 27টি বোমা নিক্ষেপ করেছে। রোহিঙ্গাদের কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপে দাবি করা হয়েছে, ওই হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে সব তথ্য সঠিকভাবে যাচাই করা যায়নি। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের ভেতরে সংঘর্ষের কারণে বিস্ফোরণের শব্দ বাংলাদেশ সীমান্ত থেকেও শোনা যাচ্ছে। তবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের গোলা বা মর্টার শেল এসে পড়ার ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তের টহল জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে। নাফ নদী ও স্থল সীমান্তে দিনরাত 24 ঘন্টা কঠোর টহল দিচ্ছে বিজিবি। কোস্টগার্ডও নদীতে তাদের নজরদারি দ্বিগুণ করেছে, যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন মিয়ানমারের জান্তা সরকার এই ভয়াবহ বিমান হামলা শুরু করলো? বিশ্লেষকরা বলছেন, এটি মূলত নিজেদের হারিয়ে যাওয়া ভূখণ্ড ফের দখলে নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে এই জান্তা বাহিনী। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে তা ২০২৬ সালে এসে জান্তা সরকারের অস্তিত্বের সংকট তৈরি করেছে। বিশেষ করে রাখাইন রাজ্যে প্রায় ৯০% এলাকা এখন জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিজেদের হাত থেকে চলে যাওয়া মংডু ও বুথিডংয়ের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত শহরগুলোতে নিজেদের কর্তৃত্ব বা অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে জান্তা বাহিনী। তবে স্থলযুদ্ধে আরাকান আর্মির গেরিলা কৌশলের কাছে পরাস্ত হয়ে মিয়ানমার সেনাবাহিনী এখন সম্পূর্ণভাবে বিমান বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। চীন ও রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে তারা নির্বিচারে বোমা বর্ষণ করছে বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই হামলায় জান্তা সরকারের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মাঠ পর্যায়ে তাদের পদাতিক বাহিনী চরম নৈতিক পরাজয় এবং রসদ সংকটে ভুগছে। ফলে এই যুদ্ধ এখন একটি দীর্ঘমেয়াদী ও গৃহযুদ্ধে রূপ নিয়েছে। মিয়ানমারের এই নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পেছনে শুধু অভ্যন্তরীণ কারণই নয়, জড়িয়ে রয়েছে পরাশক্তিদের ভূ রাজনৈতিক স্বার্থ। জান্তা সরকার মুখে জাতীয় সার্বভৌমত্বের কথা বললেও তারা মূলত বড় বড় আন্তর্জাতিক শক্তির মদদে এই যুদ্ধ টিকিয়ে রেখেছে। বেইজিং মিয়ানমারের জান্তা সরকারকে অন্যতম প্রধান রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে। সম্প্রতি জান্তা প্রধান মিন অং লাইং চীন সফর করেছেন এবং বেইজিংয়ে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। রাখাইনে চীনের $1 বিলিয়ন গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপলাইনের প্রকল্প রয়েছে চীনের। চীন একদিকে জান্তাকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে সীমান্ত স্থিতিশীলতার নামে বিদ্রোহী গোষ্ঠীর ওপরও প্রভাব বজায় রাখারও অভিযোগ রয়েছে এই দেশটির বিরুদ্ধে। চীন নিজের স্বার্থে এমনটি করছে বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, এই অঞ্চলের পেছনে সবচেয়ে বড় যে নামটি জড়িয়ে পড়ছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন গণতান্ত্রিক ও জাতিগত গোষ্ঠীর প্রতি কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। পশ্চিমা বিশ্ব ও মার্কিন যুক্তরাষ্ট্র মাঠ পর্যায়ে বিদ্রোহীদের সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে, তবে তা গোপনে। আর পশ্চিমারা আরাকান আর্মিকে সরাসরি সহায়তা দিতে না পারায় জান্তার বিমান হামলা থামাতে পারছে না। অর্থাৎ আরাকান আর্মিদের কাছে এখন যদি বিমান থাকতো তাহলে তারা পাল্টা আঘাত করতে পারত এবং সম্পূর্ণরূপে আরাকানকে দখল করে নিতে পারত। এরপরেই তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আরাকানকে ঘোষণা দিত, যার সম্পূর্ণ মদত রয়েছে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন নয়, বরং রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক হিসেব। অভিযোগ উঠছে চীনকে কোণঠাসা করতে এই অঞ্চলে একটি শক্ত সামরিক বা কৌশলগত ঘাঁটি গাড়তে চায় ওয়াশিংটন, আর সেই লক্ষ্য পূরণে পর্দার আড়াল থেকে আরাকান আর্মিকে সব ধরনের মদত ও সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে কি এই যুদ্ধের শেষ পরিণতিতে মিয়ানমার পুরোপুরি স্বাধীন বা জান্তামুক্ত হতে চলেছে? এই সমীকরণটি অত্যন্ত জটিল। জান্তা সরকার সাম্প্রতিক সময়ে বিতর্কিত ও নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে একটি ছদ্ম বেসামরিক সরকার গঠনের নাটক করলেও দেশের সাধারণ মানুষ কিংবা বিদ্রোহী গোষ্ঠীগুলো তা মেনে নেয়নি। তবে জান্তা পতনের পর মিয়ানমার একটি অখণ্ড স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হবে নাকি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন জাতিগোষ্ঠী রাষ্ট্রে ভেঙে পড়বে,
তা নিয়ে সংশয় রয়েছে। আরাকান আর্মি রাখাইনকে স্বাধীন বা আধা স্বাধীন করতে যুদ্ধ করছে, আবার অন্যান্য রাজ্যেও অন্য গোষ্ঠীগুলো লড়ছে এই জান্তার বিরুদ্ধে। ফলে মিয়ানমার স্বৈরাচার মুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে তার ভেতরে রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ, আঁধারে ঢাকা জীবন, যার কারণ কেউ জানে না এই যুদ্ধ কতদিন টিকবে। আর তাই বলা যেতে পারে অস্থিতিশীল ও খণ্ডিত ভবিষ্যতের দিকেই ধাবিত হচ্ছে বেশি এই অঞ্চলটি, বিশেষ করে মিয়ানমার। মিয়ানমারের এই দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ আগুনের আঁচ সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ওপর। রাখাইনের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার এই লড়াইয়ের মাঝে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে বসবাসরত অবশিষ্ট রোহিঙ্গা জনগোষ্ঠী। সাম্প্রতিক এই ভয়াবহ বিমান হামলার কারণে নতুন করে হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকার ও সীমান্তবর্তী বাহিনী বিজিবি এবার চরম সতর্ক অবস্থানে রয়েছে। টেকনাফ 2-এর বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্তের টহল জোরদার করা হয়েছে এবং কোনো অবস্থাতেই নতুন করে কোনো অনুপ্রবেশ বা মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব বাংলাদেশের ভেতরে আসতে দেয়া হবে না। স্থানীয় প্রশাসন সীমান্তবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। মিয়ানমার ভেঙে নতুন রাষ্ট্র হলে দেশটির ভেতরে ভারতের মেগা প্রকল্পগুলো পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়বে। আরাকান আর্মির সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে নতুন কোনো রাষ্ট্রের জন্ম নয়, বরং ভারতের নীতি হলো মিয়ানমারের অখণ্ডতা রক্ষা করা এবং সেখানে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা। এরই মধ্যে মিয়ানমারের জান্তা সরকার ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এই অঞ্চলে একটি নতুন রাষ্ট্র গঠন করতে এবং সেখানকার নেতৃত্ব দেবে মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্রই। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মিয়ানমার হয়তো শেষ পর্যন্ত টিকতে পারবে না। দেশটি ভেঙে আরাকান বা রাখাইন রাজ্য নামের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পথে হাঁটছে। আর বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষে গড়ে ওঠা এই সম্ভাব্য রাষ্ট্রকে ঘিরে এখন শুরু হয়েছে বিশ্ব রাজনীতির নতুন দাবার চাল। নতুন রাষ্ট্র গঠনের পেছনে কি শুধুই আমেরিকানরা জড়িত, নাকি এর সাথে জড়িয়ে রয়েছে বিশ্বের পরাশক্তি আর বিশ্ব মোড়লরা? বা কেন এই অঞ্চলের প্রতি বিশ্ব পরাশক্তিগুলোর এত নজর? এর উত্তরটা লুকিয়ে রয়েছে এই দেশটির ভৌগোলিক অবস্থান আর খনিজ সম্পদের ভেতরে। সীমান্তের ওপারের যুদ্ধ হয়তো মিয়ানমারের জান্তা সরকারের অস্তিত্ব রক্ষার লড়াই, কিন্তু এর প্রতিটি বোমার আওয়াজ বাংলাদেশের টেকনাফের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপন্ন করে তুলছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির এই খেলায় টেকনাফ সীমান্ত এখন এক চরম স্পর্শকাতর বিন্দুতে দাঁড়িয়ে। জান্তা সরকারের এই মরিয়া বিমান হামলা বন্ধ না হলে এবং বিশ্ব সম্প্রদায় কার্যকরী পদক্ষেপ না নিলে এই অঞ্চলের মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত আগামী কয়েক বছরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ফ্রন্টে পরিণত হতে যাচ্ছে। কারণ আরাকান অঞ্চলের ভবিষ্যৎ যেদিকেই যাক না কেন, তার প্রভাব পড়বে বাংলাদেশ, ভারত, চীন এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতির ওপর। আর সেই যুগ শান্তির হবে নাকি পরাশক্তিগুলোর সংঘাতের নতুন রণক্ষেত্রে পরিণত হবে, তাই এখন দেখার বিষয়। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।